কোনো মুসলিম রাষ্ট্রের উপরে অমুসলিম রাষ্ট্র যদি আক্রমণ করে আর মুসলিম রাষ্ট্রের প্রধান যদি জিহাদের জন্যে জনগণকে আহ্বান করে, তাহলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি ওই দেশের সবাই মিলে অমুসলিম রাষ্ট্রের মোকাবেলা করতে যদি সক্ষম না হয়, তাহলে পাশের মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। পাশের মুসলিম রাষ্ট্র যদি তাদের মোকাবেলা করতে সক্ষম না হয়, তাহলে তাদের পাশের মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। এইভাবে সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপরে, মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতের শুরু দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ। আল্লাহ সারা দুনিয়ার ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, এখানে সারা দুনিয়ার মানুষ অন্তর্ভুক্ত। আর যেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সারা দুনিয়ার ঈমানদার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই আয়াতের শুরু দিয়া সারা দুনিয়ার সমস্ত ঈমানদারকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, বর্তমানে সারা বিশ্বে প্রায় 800 কোটিরও বেশি মানুষ বসবাস করে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান, আর বাকি 600 কোটি মানুষ হলো বেদিন কাফির। সারা পৃথিবীতে 4300 ধর্ম আছে। 4300 ধর্মের মধ্যে শুধু মুসলমান হলো 200 কোটি, আর বাকি সব ধর্ম মিলে হলো 600 কোটি। তাহলে একা মুসলমানের সংখ্যা অনেক বেশি। এত বিপুল পরিমাণ মুসলমান পৃথিবীর ইতিহাসে আর কোনো সময় হয় নাই। সারা পৃথিবীতে যে পরিমাণ মুসলমান, এত বিপুল পরিমাণ মুসলমান পৃথিবীতে আর কোনো সময় হয় নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশি মুসলমান হলে বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল। বর্তমানে সারা বিশ্বে মুসলমান বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত। বেশি মুসলমান হলে বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু এত বিপুল পরিমাণ মুসলমান থাকার পরেও সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত। কেন?
এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আলোচনা করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, একটা দিন আসবে, একটা সময় আসবে যখন পৃথিবীর সকল মুসলমানের শত্রুরা এক হয়ে মুসলমানকে খাওয়ার জন্য আসবে, মুসলমানকে ধ্বংস করার জন্য আসবে। যেমনভাবে দস্তরখানে খাবার রাখার পরে একে অপরে ডাকে, আসো তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলি। খাবার খাওয়ার জন্যে দস্তরখানে যেভাবে একে অপরকে ডাকে, নবীজি বলেন শেষ জামানায় সারা বিশ্বের কাফের বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, মুসলমানদেরকে শেষ করার জন্যে একে অপরে ডাকবে, আসো আসো মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেই। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের বুঝে আসছিল না। কেন বুঝে আসে নাই? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। মুসলমানের হাতে কোনো অস্ত্র ছিল না, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000। 1000 কাফের বেঈমান সশস্ত্র বাহিনী, তাদের অস্ত্র ছিল, তাদের কাছে সব কিছু ছিল, কিন্তু 313 জন মুসলমানের সামনে টিকতে পারে নাই, মুসলমানদেরই জয় হয়েছে। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 10,000। 10,000-এর মোকাবেলায় 3000 মুসলমান জয়লাভ করেছে, বিজয় হয়েছে। এই জন্যে মুসলমানদের, এই সাহাবায়ে কেরামদের এই কথাটা বুঝে আসছিল না, মুসলমান আবার লাঞ্ছিত হবে কিভাবে, অপমানিত হবে কিভাবে, আবার মুসলমানের সংখ্যাও তো কম হবে না। এই জন্যে সাহাবায়ে কেরাম আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় আপনার উম্মতের সংখ্যা কি কম হবে? নবীজি বলে, না না, আমার উম্মতের সংখ্যা কম হবে না। ও সাহাবায়ে কেরাম, বর্তমানে তোমরা যে পরিমাণ আছো তার চাইতে বহু গুণে বেশি হবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়, কম না হয়, তাহলে বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত হবে কেন? নবীজি বলেন, দুই কারণে মুসলমান বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত হবে। এক নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, দুনিয়ার লোভে আল্লাহর রাসূলকে ভুলে যাবে। 2 নাম্বার হলো মরণের ভয়ে জিহাদকে ছেড়ে দিবে। সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নাম্বার হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভে মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যাবে, ইবাদত বন্দেগী ছেড়ে দিবে। 2 নাম্বার হলো মরণের ভয়ে জিহাদ ছেড়ে দিবে। বহু আগ থেকে আমরা এই জিহাদের মতো ফরজ একটা বিধানকে ছেড়ে দিয়েছি। জিহাদ আমরা বুঝি না, এমনকি জিহাদ শব্দের নামটা শুনলে আমরা মনে করি সন্ত্রাস। বাংলাদেশেও এক
সময় জিহাদ শব্দ উচ্চারণ করলে সন্ত্রাসের অপবাদ দিয়েছে, সন্ত্রাস বলেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এবার মানুষের বুঝে এসেছে জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা। তাহলে সারা বিশ্বে মুসলমান আজ লাঞ্ছিত কেন? এর 2 নাম্বার কারণ হলো মুসলমান জিহাদকে ছেড়ে দিবে। ইসলামী শরিয়া অনুযায়ী কোনো মুসলিম রাষ্ট্রের উপরে অমুসলিম রাষ্ট্র যদি আক্রমণ করে আর মুসলিম রাষ্ট্রের প্রধান যদি জিহাদের জন্যে জনগণকে আহ্বান করে, তাহলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি ওই দেশের সবাই মিলে অমুসলিম রাষ্ট্রের মোকাবেলা করতে যদি সক্ষম না হয়, তাহলে পাশের মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। পাশের মুসলিম রাষ্ট্র যদি তাদের মোকাবেলা করতে সক্ষম না হয়, তাহলে তাদের পাশের মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। এইভাবে সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপরে, মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। বর্তমান ফিলিস্তিনের মুসলমানের উপরে ইসরায়েল গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী আক্রমণ করতেছে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করতেছে। তারা যেহেতু মোকাবেলা করতে সক্ষম না, এই জন্য পাশের মুসলিম রাষ্ট্রের উপরে তাদের সহযোগিতা করা, তাদের সাথে জিহাদ করা ফরজ। এইভাবে উলামায়ে কেরামগণ বলছেন সারা বিশ্বের মুসলমানের উপরে ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে দাঁড়াইছে। জিহাদ ফি সাবিলিল্লাহ এর অর্থ হলো আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা। জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থ হলো আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করা, চেষ্টা করা। এই জিহাদের অনেক সূরত আছে। একটা হলো সরাসরি অস্ত্র নিয়ে জিহাদ করা। এটা যদি সক্ষম না হয়, যারা জিহাদের মাঠে আছে তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন পদ্ধতিতে যে যেভাবে পারা যায় মুজাহিদদের সহযোগিতা করা, এটাও এক প্রকারের জিহাদ। তো মুহতারাম হাজিরিন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হওয়ার 2 নাম্বার কারণ হলো আজ মুসলমান জিহাদ থেকে দূরে সরে গেছে। যে একটা স্পৃহা ছিল জিহাদের, সেই স্পৃহা নাই। মুসলমান কেমন হওয়া উচিত? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিচার বিভাগ নিয়ে, রাষ্ট্র পরিচালনার কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ওই সময় রোমের খ্রিস্টান বাদশা এই সংবাদ পেয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে। খ্রিস্টান বাদশা, হে মুআবিয়া, আমি শুনেছি আলীর নাকি আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে। আমি আলীর বিরুদ্ধে আপনার পক্ষে সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া, বিভিন্ন পদ্ধতিতে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কে বলছে? রোমের বাদশা মুআবিয়াকে বলছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার কাছে চিঠি লিখছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার কাছে চিঠি লিখছে, হে রোমের কুত্তা, জেনে রাখ আমি একজন মুসলমান, আলীও একজন মুসলমান। আলী এবং আমার মাঝে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে,
এটা আমাদের ঘরোয়া ব্যাপার, এটা আমাদের মুসলমানের ব্যাপার, এটা আমরা বসে সমাধান করে ফেলব। কিন্তু মুসলমানের কোনো বিষয় নিয়া, মুসলমানের কোনো ঘরোয়া বিষয় নিয়া কোনো লাল কুত্তার বাচ্চা নাক গলাবে, এটা আমরা সহ্য করতে পারি না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমের বাদশাকে বলে দিলেন, এ রোমের বাদশা, তুই শুনে রাখ, যদি আলীর বিরুদ্ধে তুই অস্ত্র পাঠাস, সেনাবাহিনী পাঠাস, আলীর পক্ষ হইয়া তোর বিরুদ্ধে সর্বপ্রথম যেই তরবারিটা উঠবে সেই তরবারিটা হবে আমি মুআবিয়ার পক্ষ থেকে। মুসলমান এমন হওয়ার দরকার ছিল। মুসলমানের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু ইহুদিদের মোকাবেলায় মুসলমানদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। খ্রিস্টানদের মোকাবেলায় মুসলমানদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। কোনো অমুসলিমদের মোকাবেলায় মুসলমানদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আজ আমরা নিজেরা বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বতে লিপ্ত আছি। এই জন্য মহতারম হাজিরিন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মত বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটি। এক নাম্বার হলো দুনিয়ার লোভ, দুনিয়ার লোভে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যাবে, জান্নাত জাহান্নামের কথা ভুলে যাবে। দুই নাম্বার হলো মরণের ভয়, মরণের ভয়ে হক কথা বলবে না, মরণের ভয়ে জিহাদের পক্ষে কথা বলবে না, জিহাদকে ছেড়ে দিবে। দেখেন, আজ ফিলিস্তিনের মুসলমানের উপরে অন্যায়ভাবে ইহুদিরা এত নির্যাতন চালিয়েছে, কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো আজ কোনো কথা বলছে না। তাদের মুখে তালা কেন? তার কারণ হলো তাদেরকে দুনিয়ার লোভে পেয়েছে, তারা দুনিয়ার মোহে পড়ে গেছে। দুই নাম্বার, তারা মুসলমানের পক্ষে কথা বলতে চায় না কেন? যদি আমার উপরে আক্রমণ হয়, আমার যদি আবার মরতে হয়, মৃত্যুর ভয়, মরণের ভয়ে আজ মুসলিম রাষ্ট্রগুলাও ফিলিস্তিনের পক্ষে কথা বলতে রাজি হচ্ছে না। এই কারণেই সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। মাহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম, এক নাম্বার হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ মানুষকে চোর বানায়, দুনিয়ার লোভ মানুষকে ডাকাত বানায়, দুনিয়ার লোভ মানুষকে জালেম বানায়, দুনিয়ার লোভ মানুষকে অন্যায়কারী বানায়, দুনিয়ার লোভ মানুষকে সুদখোর বানায়, দুনিয়ার লোভ মানুষকে ঘুষখোর বানায়, দুনিয়ার লোভ মানুষকে খুনি বানায়, দুনিয়ার লোভ মানুষকে জিনাকারী বানায়, দুনিয়ার লোভ মানুষকে মিথ্যক বানায়, দুনিয়ার লোভ মানুষের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেয়। সারা বিশ্বে মুসলমান আজ লাঞ্ছিত হওয়ার কারণ হলো এক নাম্বার দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ যখন মানুষের ভিতরে ঢুকে যায়, কি হয়? এক হাদিসে উল্লেখ আছে, কুকুরের একটা রোগ হয়, এই রোগের নাম হলো জলাতঙ্ক। কুকুরের একটা রোগ হয়, এই রোগের নাম কি? জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক রোগ যখন কুকুরের হয়, এই কুকুরটা পাগল হয়ে যায়। কাউকে যদি কামড় দেয়, সেই লোকটাও পাগল হয়ে যায়। একটা রোগ, এটাকে জলাতঙ্ক বলে। এই জলাতঙ্ক রোগ যখন হয়, তখন কুকুরের রক্তের সাথে এই রোগটা মিশে যায়। ঠিক তেমনিভাবে বিশ্বনবী বলেন, শেষ জামানায় আমার উম্মতের অন্তরে রক্তের সাথে দুনিয়ার লোভ মিশে যাবে। দুনিয়ার লোভে শুধু দুনিয়া 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 করবে। এই জন্য মাহতারাম হাজিরিন, আমাদের নবী বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে বলেছেন লাঞ্ছিত হওয়ার কারণ দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভোলা যাবে না, জান্নাত জাহান্নামের কথা ভোলা যাবে না। আর 2 নাম্বার কারণ হলো জিহাদকে ছেড়ে দিবে। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 63 বৎসর ছিলেন। কত বৎসর ছিলেন? 63 বৎসর। 63 বৎসরের জীবনীকে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো ওহী পাওয়ার পূর্বের 40 বৎসরের পবিত্রতম জীবন। 2 নাম্বার হলো ওহী পাওয়ার পরের 23 বৎসরের পবিত্রতম জীবন। আমাদের নবীজি ওহী পাইছে 40 বৎসর বয়সে। ওহী পাওয়ার পরের 23 বৎসরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ওহী পাওয়ার পরেও নবীজি আরও 13 বৎসর মক্কায় ছিলেন, আর বাকি 10 বৎসর ছিলেন মদিনায়। সুতরাং মক্কায় ছিলেন সর্বমোট 53 বৎসর, আর মদিনায় ছিলেন 10 বৎসর। মক্কায় ছিলেন কত বৎসর? 53 বৎসর। মক্কার 13 বৎসরের জীবনীতে আমাদের নবীজির উপরে যে আয়াত, যে সূরা আল্লাহ নাজিল করেছেন, সেই আয়াত এবং সূরাকে মাক্কি সূরা বা মাক্কি আয়াত বলা হয়। আর মদিনার জিন্দিগিতে আমাদের নবীর উপরে যে আয়াত, যে সূরা নাজিল হয়েছে, এই আয়াত এবং সূরাকে মাদানী সূরা বা মাদানী আয়াত বলা হয়। আমাদের নবী বিশ্ব নবী যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন নবীজি রাষ্ট্র পরিচালনা করেন নাই। মক্কা থাকাকালীন রাষ্ট্র পরিচালনা করেন নাই, এবং মক্কায় থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ পরিচালনা করেন নাই। মক্কা থাকাকালীন কাফের বেঈমানরা আমাদের নবী বিশ্ব নবীর উপরে এত অত্যাচার করেছে, শুধু নবীজি সহ্য করছে। কেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সহ্য করো, জবাব দিতে পারবা না, সহ্য করো। এই জন্যে নবীজি মক্কার জিন্দিগিতে কাফের বেঈমানদের আক্রমণ, অত্যাচার শুধু সহ্যই করেছেন। কি পরিমাণ অত্যাচার করেছে আমরা জানি, ইতিহাস আমি বলেছি অনেক দিন। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরা এত অত্যাচার করেছে, আমাদের নবীকে পাগল বলেছে, নবীর গায়ে তুতু নিক্ষেপ করেছে, বালু নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করছে, এমনকি আমাদের নবীজির গলায় গামছা বেঁধে টানা হেসরা পর্যন্ত করছে। এবং যেই সকল সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত রেখে ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, তাদের উপরেও এত অত্যাচার করছে। একজন সাহাবীর নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে বালুময় এলাকায় চিৎ করে শোয়া, বুকের উপরে বিশাল পাথর রেখে দিছে যেন নড়াচড়া করতে না পারে। গরম বালুতে হাঁটাই কিন্তু অনেক কষ্ট, একটা মানুষকে শোয়া আবার বুকের উপরে বিশাল পাথর রেখে দেওয়া, কি পরিমাণ কষ্ট। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দিছে। একজন সাহাবী ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার কারণে লোহার শলাকা গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ধরে রাখতো, চাপ দিয়া ধরে রাখতো। কি পরিমাণ কষ্ট দিয়েছে। একজন মহিলা সাহাবিয়া ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল সন্ত্রাসের গডফাদার, এই আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছেন। কি পরিমাণ কষ্ট দিয়েছেন। 13টা বৎসর নবীজি
সাহাবায়ে কেরাম শুধু তাদের নির্যাতন, তাদের অত্যাচার সহ্য করেছেন। শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, বন্ধু হে, আর মক্কায় নয়, এবার মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করে চলে যান। নবীজি মক্কায় থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, আর চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে, আর কান্না করছে, বলতেছেন, হেরে মক্কাবাসী, আমার মনে চায় তোমার মধ্যে থাকতাম, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দিল না। এইভাবে নবীজি চোখের পানি পেলে পেলে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরেও আবু জেহেল, এদের সন্ত্রাস বাহিনী নবীর উপরে অত্যাচার বন্ধ করে নাই, মুসলমানের উপরে অত্যাচার বন্ধ করে নাই। মদিনা থেকে তাড়াইয়া দেওয়ার জন্যেও তারা বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে। এর শেষ পর্যন্ত আল্লাহ আমাদের নবী, বিশ্ব নবীকে নির্দেশ দিলেন, আর কত এদের অত্যাচার সহ্য করবেন? দেয়াল তো পিঠে লাইগা গেছে, আর কোথায় যাইবেন? এবার আর অত্যাচার সহ্য করা নয়, আল্লাহ নির্দেশ দিছে তাদের মোকাবেলা করুন, জিহাদ করুন। তখন থেকে জিহাদ ফরজ হয়েছে এবং জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা। আমাদের নবী, বিশ্ব নবী 13 বৎসর সন্ত্রাসের অত্যাচার সহ্য করেছেন। শেষ পর্যন্ত মদিনার জিন্দিগিতে আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিলেন, আর সন্ত্রাসদের আক্রমণ সহ্য করা নয়, এবার তাদের মোকাবেলা করুন, তাদের বিরুদ্ধে জিহাদ করুন। মহতারম হাজিরিন, সেই জিহাদ, সেই গুরুত্বপূর্ণ একটা বিধান আজ আমরা মুসলমান ছেড়ে দিয়েছি। আজ মুসলমান জিহাদের নাম শুনলে মুসলমানের বাচ্চাও এটাকে সন্ত্রাস মনে করে। পরিষ্কার বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা। আজও যদি সারা বিশ্বে মুসলমান এই জিহাদের স্পৃহা মুসলমানের অন্তরে জেগে যায়, মুসলমান যদি জিহাদের জন্যে দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ সারা বিশ্বে মুসলমানেরই জয় হবে, মুসলমানের পায়ে বিজয় চুমু খাবে ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, তো বলছিলাম আমাদের নবী, বিশ্ব নবী বলেছেন, সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো দুনিয়ার লোভ, আর একটা হলো মরণের ভয়। আজ দেখেন আরব দেশগুলোতে এদের অন্তরে দুনিয়ার লোভ ঢুইকা গেছে, এদের অন্তরে দুনিয়ার লোভ ঢুইকা গেছে। দুনিয়ার লোভ বলতে 3 প্রকারের লোভকে বলা হয়। 1 নাম্বার হলো টাকার লোভ, মানুষ টাকার লোভে গুনাহ করে। 2 নাম্বার হলো নারীর লোভ, মানুষ নারীর লোভে গুনাহ করে। 3 নাম্বার হলো পদের লোভ, মানুষ পদের লোভে গুনাহ করে। আজ আরব দেশগুলোতে মুসলিম বহু রাষ্ট্রের প্রধান যারা আছে, এদেরকে টাকার লোভে পাইছে, নারীর লোভে পাইছে, পদের লোভে পাইছে। এরা কিন্তু টাকার পিছনে পড়া রইছে, নারীর পিছনে পড়া রইছে, পদের পিছনে পড়া রইছে। যার কারণে আজ ফিলিস্তিনের এমন অবস্থাতেও তারা মুসলমানের পক্ষে কোনো কথা বলছে না, মুসলমানের পক্ষে কোনো আওয়াজ তুলছে না। কেন? এদেরকে দুনিয়ার লোভে পাইছে। 2 নাম্বার হলো মরণের ভয়। এরা কথা বলে না, মরণের ভয়ে, যদি আমার উপরে আক্রমণ হয়, আমার যদি মরতে হয়। বিশ্বনবী শত বৎসর আগে বলেছেন, এই 2 কারণ যখন মুসলমানের মধ্যে পাওয়া যাবে, তখন সারা বিশ্বে মুসলমান বেদিন কাফিরের হাতে লাঞ্ছিত হবে। মাহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাদের নবীজির কাছে গেলেন,
গিয়ে দেখে আমাদের নবী, বিশ্ব নবী যে চাটার উপরে ঘুমিয়ে আছেন, এটা হলো খেজুর পাতার চাটায়। খেজুর পাতার চাটায় ঘুমাইলে খুব আরামের বিছানা না? নবীজির কোমল শরীরে দাগ পড়ে গেছে, চাটায়ের দাগ পড়ে গেছে। নবীজি যে বালিশে ঘুমিয়ে আছেন, এই বালিশটা হলো খেজুর পাতার ছালের তৈরি, ইটের মতো শক্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছেন, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে, কাঁদতেছেন। এমনি নবীজি থাকায় দেখে উমর কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি কাঁদছ কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, রোম এবং পারস্যের বাদশারা কত আরাম করে, তাদের কি আরামের বিছানা, আরামের খাবার, আরামের খাট, কত আরামের খাবার, কত আরাম আয়েশ করছে। তারা তো ক্ষণস্থায়ী দুনিয়ার বাদশাহ, কিছু দিনের জন্যে বাদশাহ। আপনি তো দু জাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। এই জন্য আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন। এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, উমর তুমি কাইদো না, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আমাদের জন্য হলো আখিরাত, কাফের বেঈমানদের জন্য হলো দুনিয়া। মুসলমান দুনিয়াতে আরাম আয়েশ করবে না, মুসলমানদের আসল ঠিকানা হলো জান্নাত, জান্নাতে আরাম আয়েশ করবে। আর কাফের বেঈমানরা যা আরাম করার এরা দুনিয়াতেই করবে। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে একটা প্রস্তাব দিয়া পাঠাইছেন। প্রস্তাবটা হলো, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক অমুক পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিয়া স্বর্ণের পাহাড়ের মালিক আপনাকে করে দিতে চান। আমাদের নবী, বিশ্ব নবী কান্না শুরু করে দিয়েছেন, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে। আমাদেরকে যদি এমন প্রস্তাব কেউ দিত যে স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দিব, তাহলে কুশিতে খৈলজা ফাইটা গেল, এত কিছু লাগবে না। 1 লক্ষ টাকাও যদি কেউ দেয়, আর এমনও মানুষ আছে 1 লক্ষ টাকার কুশিতে খৈলজা ফাইটা যাইতে পারে। আমাদের নবী, বিশ্ব নবী কান্না শুরু করে দিলেন, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা খুশির সংবাদ, কাঁদেন কেন? নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ কি আমারে দুনিয়াতে রাখতে চায়? আমি দুনিয়াতে থাকতে চাই না। আমি চাই একদিন উপবাস থাকবো, একদিন পেট ভরে খাবো। যেদিন উপবাস থাকবো সেদিনও আল্লাহকে রাখবো, যেদিন পেট ভরে খাবো সেদিনও আল্লাহর শুকরিয়া আদায় করব। আমাদের নবীজি ইচ্ছা করলে তো অনেক কিছু হতে পারতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়া গেছেন। হ্যাঁ, টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, দুনিয়ার দরকার আছে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর রাসূলকে ভোলা যাবে না, জান্নাত জাহান্নামের কথা ভোলা যাবে না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার ইমানদারকে ডেকে বলছেন, হে সারা দুনিয়ার ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে সারা দুনিয়ার কাফের বেঈমানরা তোমাদেরকে ভয় করবে। আমরা যদি আল্লাহরে ভয় করি, তাহলে কাফের বেঈমানরা কাকে ভয় করবে? আমাদেরকে ভয় করবে। কিন্তু আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না, এই জন্যে কাফের বেঈমানরা আমাদেরকে ভয় করে না। সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হওয়ার আরেকটি কারণ, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সারা বিশ্ব পর্যবেক্ষণ করে
আমি যেই বিষয়টা উপনীত হয়েছি, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত, সারা বিশ্বে আজ মুসলমান অপমানিত। এর কারণ কি? এর কারণ তিনি বলেন দুইটা। এক নাম্বার, মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে। দুই নাম্বার, মুসলমান নিজেরা নিজেদের মধ্যে মতানৈক্য, পারস্পরিক মতানৈক্য। এক নাম্বার, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিছে। আজ মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নাই, কোরআন থেকে দূরে সরে গেছে। এই জন্যে সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত। দুই নাম্বার, মুসলমানের মত পার্থক্য, মুসলমানের মধ্যে ঝগড়া। আজও যদি সারা বিশ্বের মুসলমান এক হতে পারে, সারা বিশ্বের মুসলমান এক সুরে যদি আওয়াজ তুলতে পারে, তাহলে সারা বিশ্বে মুসলমানেরই জয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা পারছি না। আরে বাংলাদেশি বলেন, বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যদি এক হয়ে আওয়াজ তুলতে পারে, বাংলাদেশ ইসলামী দলগুলোর হাতে চলে আসবে। কিন্তু আমরা সেই কাজ করতে পারছি না। সারা বিশ্বেও যদি আজ মুসলমান এক সুরে কথা বলতে পারে, সারা বিশ্ব মুসলমানই রাজত্ব করবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে মুসলমান যদি তিনটি কাজ করতে পারে, ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হাতে চলে আসবে। বিজয় মুসলমানদের পায়ে এসে চুমু খাবে। এই তিনটি কাজ আমাদের জানার দরকার, আমল করার দরকার। এক নাম্বার হলো, মুসলমান ভয় করবে তো একমাত্র আল্লাহকে ভয় করবে। মুসলমান কাকে ভয় করবে? দুনিয়ার কোনো শত্রুকে ভয় করবে না, দুনিয়ার কোনো কাফেরকে ভয় করবে না। এক নাম্বার হলো, মুসলমান ভয় করবে একমাত্র আল্লাহকে ভয় করবে, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে এবং সঠিক পথে চলবে। এই এক নাম্বার কাজটি যদি মুসলমান করতে পারে, ইনশাআল্লাহ মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তো নিজেও বলেছেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সারা বিশ্বের কাফের বেঈমানরা তোমাদেরকে ভয় করবে। আমরা যদি এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর উপরে ভরসা করতে পারি এবং আমরা যদি সঠিক পথে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। দুই নাম্বার, মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান হলো মাজলুম। এদের পাশে দাঁড়ানো, কিভাবে দাঁড়ানো? যদি সম্ভব হয় সরাসরি অস্ত্র নিয়া তাদের পক্ষে এবং কাফের বেঈমানদের বিপক্ষে জিহাদ করা, সম্ভব হলে সরাসরি অংশগ্রহণ করা, সম্ভব না হলে যেভাবে পারা যায় এই মাজলুম মুসলমানদের কাছে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। বিভিন্ন পদ্ধতি আছে সারা বিশ্বে। আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুসলমান মাজলুম মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, আওয়াজ তুলেছেন। বাংলাদেশে আপনারা দেখেছেন, মাদ্রাসার ছাত্র বলেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই আওয়াজ তুলেছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন মুসলমানের পক্ষে, মাজলুম মুসলমানের পক্ষে আওয়াজ তুলেছেন। যেভাবে পারে, একেবারে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও প্রত্যেকে আওয়াজ উঠিয়েছেন। দুই নাম্বার হলো মাজলুম মুসলমানদের পক্ষে আওয়াজ তোলা, তাদের সহযোগিতা করা।
যেভাবে পারা যায়, পারলে সরাসরি অংশগ্রহণ করা, সরাসরি না পারলে যে যেভাবে পারা যায়। এর মধ্যে একটা এটাও হবে যে ইসরায়েলি যত পণ্য আছে, ইসরায়েলি সকল পণ্য বয়কট করা, যে যতদিন দুনিয়াতে থাকবো ইসরায়েলি কোনো পণ্য ক্রয় করব না, ইসরায়েলি পণ্য বয়কট করা। এটাও একটা মাজলুম মুসলমানের পাশে দাঁড়ানো এবং ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে দাঁড়ানো। এই জন্য আমরা আজ থেকে একটা পণ্য অঙ্গীকার করব যে ইসরায়েলি কোনো পণ্য আমরা ক্রয় করব না। এবং সাথে সাথে একটা দোয়া পড়ব, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। 3 নাম্বার কাজটা সবাই পারবেন। গভীর রাতে বা যখনই সুযোগ হয় নামাজের পরে চৌকের ফানি ফেলে আল্লাহর কাছে কান্না করুন, আয় আল্লাহ এই মাজলুম মুসলমানদেরকে সহযোগিতা করুন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে আল্লাহ কুদরতিভাবে তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। কান্না করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই কাজটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এই 3টি কাজ যদি মুসলমান চালিয়ে যায়, সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, ইনশাআল্লাহ মুসলমানের হাতে বিজয় চলে আসবে, মুসলমানের পায়ে এসে বিজয় চুমু খাবে। এই জন্য আমরা এই 3টি কাজ করব তো ইনশাআল্লাহ।